তোমারি শানে গাইবো যে গান মোরা গাইবো যে গান গো কমলি ওয়ালা নবী সাল্লে ওয়ালা ও গো কমলি ওয়ালা নবী সাল্লে ওয়ালা। যারা গমনে ফুল ফুটেছে ওই মরুর বুকে সারা বিশ্ব জুড়ে, আরব শহরের কোণে কোণে সবার মন। বন্দনগরী চট্টগ্রামের প্রাচীনতম আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আইসিবি প্রোডাকশনস ইসলামিক ক্যাসেট বিতানে আপনাকে স্বাগতম। আমাদের প্রকাশনায় রয়েছে সহস্রাধিক ক্যাসেট, সিডি, ভিসিডি তথা মাল্টিমিডিয়া প্রোডাকশনস, ওয়াজ মাহফিল, তেলাওয়াত, ইসলামী সঙ্গীত, হামদ, নাত, ডকুমেন্টারি ফিল্ম, নাটক, কৌতুক সহ বিভিন্ন ইসলামী মাল্টিমিডিয়া প্রোডাকশন সমূহ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। আইসিবি প্রোডাকশন ইসলামিক ক্যাসেট বিতান 49 শাহী জামে মসজিদ মার্কেট, দ্বিতীয় তলা, আন্দরকিল্লা, চট্টগ্রাম। আলহামদুলিল্লাহ। শিক্ষার মারলে কষ্ট হয়, শক্তি কে দিছে? জোরে বলেন কে দিছে? একটু বাড়াইলে দোষ আসেনি? বাড়াইবেন কোন জায়গায়? তোমার ভাই আমার ভাই হোতাই আলাম এই জায়গায় বাড়াইবেন, কাজ হইব নাকি কোন? আর এতক্ষণ দুরূদ শরীফ পড়লাম, রাসূল আমার বলে মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পড়ে তার উপর 10 বার রহমতের বাড়ি বর্ষিত হয়। এই জন্য আমি বলি দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নবীজির রওজায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নবীজির রওজায়। একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলিবে, একবার দুরূদ পড়িলে 10টি রহমত মিলিবে। দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নবীজির রওজায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নবীজির রওজায়। বেশি দুরূদ পড়িলে আমার নবীর দিদার মিলিবে। কি মিলবে? বেশি দুরূদ পড়িলে আমার নবীর দিদার মিলিবে। দুরূদ পড়লে নবী খুশি হয়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নবীজির রওজায়। দুরূদ পড়ো, দুরূদ পড়ো রে, সালাম জানাও নবীজির রওজায়। বাবা, নবীজির শানে কথা বলতেছি কেন? নবীর পাগল হইতে হবে। নবী আপনারে কি দিল, নবী আপনাকে কি দিল এই চাঁদের মধ্যে, সেটাই আমি বলবো ইনশাআল্লাহ। তো আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে মানুষ বানিয়েছেন। কি বানাইছে? বেজার হইছেন না খুশি হইছেন? জোরে বলেন খুশি না বেজার? আমরা মানুষ, আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মতন তারে 80,000 মাখলুকের মধ্যে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করে বানাইছে। বেজার না খুশি? আল্লাহ তারপর ঘোষণা দিল, সংক্ষিপ্ত কথা বলি। আল্লাহ তারপর ঘোষণা দিলেন কি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ বললেন ওয়াত্তিন, তিনের কসম খাইলো, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম খাইলো, ওয়াতুর সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সিনাই পর্বতের কসম খাইলো। এতগুলি কসম খাইলো আল্লাহ, খাইয়া তারপরে কি কয় জানেন? আল্লাহ বলেন এতগুলি কসম খাওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি তোমাদের বানাইছি, মানুষ বানাইছি। কাদের বানাইছে? কথা বলেন আমার সাথে, কথা বলবেন জোরে সরে।
এইখানে যেটি বইছেন লেডিস না লেডাস? বেড়া বইছেন, বেড়া বেড়া মতন কথা কইয়েন, আস্তে আস্তে কথা কইলে কাম হইব না। কিন্তু আমি কিন্তু যদিও ক্লান্ত, আপনারা জোরে সরে কথা কইলে ক্লান্ত আর থাকবে না ইনশাআল্লাহ। কথা একটু জোরে সরে বলবেন, তাইলে আমার একটু সুবিধা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মানুষ। কারে বানাইছে? তার মধ্যে লেডিস বাদ না লগে আছে? মানুষ যে বানাইলো, সৃষ্টি করলো, আল্লাহ কয় আমি মানুষ বানাইছি, মানুষের মধ্যে লেডিস আলাদা পুরুষ আলাদা, নাকি? সবটা লইয়াই নাকি? সব নিয়া আল্লাহ বানাইলেন। এরপরে বলেন সুগঠন সু আকৃতি দিয়েছি, আমি মানুষদেরকে সুন্দর করে তৈয়ার করেছি। এরপরে বলতেছে বান্দা রে, ও আমার বান্দা তুই তাকাইয়ে দেখ, একটা ঘোড়া যদি কেউ পালে, ঘোড়াটা যদি 1000 ঘোড়ার মধ্যে হারাইয়া যায়, তো ওই ঘোড়ার মধ্যে ওই ঘোড়ার মতো আরেকটা ঘোড়া পাওয়া যাইতে পারে, যাইতে পারে না? আরো 2, 4, 5, 10টা ঘোড়া মিল হয়ে যেতে পারে, প্রায় ঘোড়া মিল হয়ে যেতে পারে। একটা বাঘ দেখেছি জঙ্গলের মধ্যে, 10টা বাঘ দেখলে ওই বাঘটার চেনা যাবে না, প্রায় একই রকম, আছে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইলেন, এই মানুষের মধ্যে কারো লগে কারো মিল নাই, আছে বাবা? কারোর সঙ্গে কারো মিল নাই। আল্লাহ কত সুন্দর করে আপনারা আমারে বানাইলেন। আপনার দুটো নাক, নাকের মধ্যে 2টা ছিদ্র আছে, একটা নাকের মধ্যে 2টা ছিদ্র। এই যে নাকটাতে তারা করাই রাখছে গোটা মুখমণ্ডলের মধ্যে, এই নাকের লগে আরেকটা নাকের লগে মিল নাই, আছে বাবা? দাঁতের লগে মিল নাই, এই ভুরুর লগে মিল নাই, কেমনে আল্লাহ বানাইলো? এরপর আল্লাহ বলতেছেন কি, আমি তোরে কত সুন্দর করে বানাইলাম। দেখ, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। আমার আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমার মুখমণ্ডলের মধ্যে আমি তোমাকে 2টি চক্ষু দিয়েছি। 2টি চক্ষু কি দেই নাই? পাইছেন না 2টা চোখ? বাবারে আমার একটা চোখ না থাকলে তারে কি বলেন? জোরে বলেন, কি বলেন? আপনারে কানা বানাইছিনি আল্লাহ? বানাই নাই। 2টা চক্ষু যদি না থাকে তারে কি বলে? তারে অন্ধ বলে। আল্লাহ আপনারে অন্ধ বানাই নাই। সেই আল্লাহর দরবারে কি শুকরিয়া আদায় করতে মনে চায় না? আমার আল্লাহ রাব্বুল আলামিন 2টি চক্ষু বানাইলো, দেখার জন্য সৃষ্টি করলো। 2টি চক্ষু আমারে আপনারে দান করলো। ওই একটা চক্ষু যদি নষ্ট হয়ে যায়, বিশ্ব আই ব্যাংকের মধ্যে একটা চক্ষু যদি কিনতে যান, একটা চক্ষুর দাম কত? 10 লাখ। 10 লাখ ধরেন, 10 লাখ। 2টা চোখের দাম কত? 20 লক্ষ। ভিতরে 2টা এমন জিনিস দিয়া দিছে, তার দাম আবার কত? এখন বর্তমান যেইগুলি বেশি দরকার, যেই রোগে মানুষ ভুগতেছে, এইগুলির কথা বলি বাবা। এই মুখ দিয়া পানি খাইলেন, তরল জাতীয় ওষুধ, সিরাপ খাইলেন, এটাও তরল জাতীয়। মুখ দিয়া খাইলেন, পেটের মধ্যে রাখলেন। তরকারি ঝোল খাইতে গেলেন, ভাত দিয়া খাইলেন, একই পেটে রাখলেন। শরবত খাইলেন, তারপর ওই একই পেটে গেল। বেলের শরবত খাইলেন, ফলের শরবত খাইলেন, কত রঙের ফল শরবত খাইলেন, কত রঙের কত কিছুর তরল পদার্থ পেটের মধ্যে ঢুকাইলেন। প্রস্রাবের রাস্তা দিয়ে আমার রব্বুল আলামিন বাইর করলেন পানির আকারে। কেরম খাইছেন কত রকমের, বাইর করলো এক রকমের। কি বাইর করে নাই? বাবারে আমান, যদি এইরকম নিয়ম থাকতো বাবা, জোল খাইলেন, তরকারির জোল, ডাল খাইলেন, এইগুলি যদি এখন প্রস্রাবের রাস্তা দিয়া যদি ডাউলি বাইর হইতো, প্রস্রাবের রাস্তা দিয়া যদি ঝোলই তরকারির ঝোল বাইর হইতো, মারে বাবারে করে শিক্ষা দিতেন কিনা? দিতেন কিনা? আমার রব্বুল আলামিন কত মেহেরবান। ওই আল্লাহ রব্বুল আলামিন সব কিছু এক পেটের মধ্যে রাইখে ওই ঝোলগুলি, পানিগুলি আমার রব্বুল আলামিন সেকে সেকে এমন 2টা চাকনি দিলেন, তার নাম হলো কিডনি। কি নাম? কিডনি। কিডনি দিয়া সাইকা সাইকা পানির আকারে বাইর করিয়া দিলেন। মলগুলি পায়খানার রাস্তা দিয়া বাইর করিয়া দিলেন। আমার ভাইরা, এই আর একটাই কিডনি যদি ড্যামারিজ হয়ে যায়, তাইলে বান্দা আরেকটা কিডনি দিয়া তার প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারে। 2টা কিডনি যদি নষ্ট হয়ে যায় রে বাবা, ওই মানুষটা আস্তে আস্তে মৃত্যুর দিকে এগুতে থাকবে। ঠিক কিনা বাবা? একটা কিডনি এখন আপনাকে বাঁচাবার জন্য খুবই প্রয়োজন।
একটা কিডনি কিনতে গেলে এখন কত লক্ষ টাকার দরকার বাবা? কত দরকার? কত? ধরেন 10,000, 10 লাখ। দুইটা কিডনির দাম আছে কত? 20 লক্ষ। এখন কত হইলো মোট? 40 লক্ষ। এইরকম কি আরো দামি দামি পার্ট এইটার ভিতরে হার্ট আছে না, ফুসফুসি আছে না, এর ভিতরে আরো কিছু আছে না? এইগুলি দামি দামি জিনিস দিয়া যে আল্লাহ আপনারে বানাইলো বাবা, একটা জিনিস যদি আপনার এই দুনিয়ায় বইয়া নষ্ট হইয়া যার কিনতে গেলে কি পরিমাণ দাম তা তো বুঝতেই পারলে, তার তো কিছু ধারণা দিয়েই দিলাম। এত দামি পার্স দিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে তৈয়ার করলো, সেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করবেন না বাবা? করবেন? আমি একটু দেখি শুকরিয়া আদায় করবেন কিনা। একটু জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। হইল? এই কয়জন মানুষ এইভাবে আলহামদুলিল্লাহ বলে হইল? হইল? হ্যাঁ, কি আওয়াজ সম্পূর্ণ ছেড়ে দিয়ে বলেন। আপনি দেখেন এই আলহামদুলিল্লাহ তো আস্তে আস্তে বলেন। আলহামদুলিল্লাহর লাগে কোনো দুশমনি আছে নাকি? সুবহানাল্লাহর লাগে কোনো দুশমনি আছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ এইগুলি পড়লে, এইগুলি যে পড়বেন, এই নেক, এটা নেক হবে না কিছু? কেমন নেক হবে? এই নেক কোথায় পাওয়া যাবে? এইখানে? কোথায় পাবেন? মিজানের গোড়ায়। কোথায়? মিজানের কাছে। আমার বান্দারা, যখন তোমাদেরকে মিজানের পাল্লায় উঠে দেওয়া হবে, মিজানের পাল্লায় উঠে দেওয়া হলে দেখবে তোমার নেকের পাল্লা হালকা হয়ে গেছে, বদের পাল্লা ভারী হয়ে গেছে। এমন সময় তুমি সুবহানাল্লাহ বলেছো, আলহামদুলিল্লাহ বলেছো, জীবনে যতবার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলেছো, এইগুলি তখন তোমার নেকের পাল্লার উপরে উঠে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার নেকের পাল্লা ভারী হয়ে যাবে। এরপরও বান্দা লাভ দেখে লাভ মারে না। আমরা জানি, আমি বিশেষ করে জানি, আমরা বাংলাদেশের মানুষ লাভ দেখে নেই, লাভ দেখলেই লাভ মারি, লাভ দেখলেই লাভ মারি। বুঝেননি? লাভ দেখলেই লাভ মারি। কোন লাভ? ব্যবসায় লাভ হইছে, এই একটা লাভ। ব্যবসায় লাভ হইছে, এই একটা লাভ। লয়াকার লাভ হ লাভ। আর একটা আছে LOVE, কি লাভ? এই লাভ যাবার কোনটা এটাও বুঝে। আর একটা আছে ওই স্কুলের মধ্যে স্পোর্টস হয়, তখন একটা দৌড় মারে, দৌড়ের মধ্যে একটা লাভ আছে, আছে না বাবা? ওই একটা লাভ আছে, উপরের দিকে লাভ, লাভ মার, জোরে মার, এই একটা লাভ। লাভ এখন কোনটা? আরেক লাভ আছে যেটা পড়লেই নাকি হয়, এই এক লাভ। কোন লাভে থাকবেন? ব্যবসার লাভে থাকবেন, না প্রেমের লাভে থাকবেন, না ওই উপরের দিকে লাভ দেবেন সেই লাভে থাকবেন, না আজকের মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে লাভ আছে সেই লাভে থাকবেন? কোনটাই থাকবেন? তাইলে একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। কার জন্য বাবা? আল্লাহর জন্য। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। আল্লাহ, তুই আমাদের এত দামি পার্স দিয়ে বানাইলি, সেই জন্য শুকরিয়া আদায় করলাম। এরপরে শুকরিয়া আদায় করেই শেষ করলাম না, আরো আছে। তুই আল্লাহ আমাদেরকে তোর আল্লাহ তোর বান্দাই বানাস নাই, এমন একজন নবী যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,24,000 মতান্তরে 2,24,000 নবী ও রাসূলেরা বলেছে, আল্লাহ গো, যেই নবীর কথা ভবিষ্যৎবাণী আসমানি কিতাবের মধ্যে দেখতে পাই, শুনতে পাই, ওই নবীরে দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, আমাদের নবী না বানাইয়া ওই আখিরি জামানার নবীর উম্মত যদি বানাইতা, লাখো কোটি শুকরিয়া আদায় করা যায়। সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করতাম কেন? ওই নবীর উম্মত হইলেই জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ কর। বাইরে আমার বলতেছি, ওই নবীর উম্মত হইলেই জান্নাত পাওয়া যায়। এটা কেমন? একটা মানুষ কলেমা পড়ে মুসলমান হইল, কলেমা পড়ে মুসলমান হলো। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। There is no God except Allah. Muhammad is his prophet. আল্লাহ ছাড়া কোন মাবুদ আছে বাবা? আছে? ধরে কোন? নাই। মুহাম্মদ তার কি? তার রাসূল, তার হাবিব, তার প্যারে হাবিব, তার পয়গম্বর। এই বিশ্বাস রাখলাম, জীবনে নামাজ পড়লাম না, রোজাও করলাম না, কিচ্ছু করলাম না। এমত অবস্থায় আমার 100 বছর পার হইয়া মরে গেলাম। হাসরের ময়দানে এই কিছু না করার কারণে, আমল না করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে কবরের মধ্যে আপনাকে আযাব দেবে।
কবরে দিতে পারে, হাসরে দিতে পারে, ওখান থেকে জাহান্নামে নিয়ে আপনারা আযাব দিতে পারে, শাস্তি দেবে। কিন্তু ওই যে ঈমান আনছেন নূরে মুহাম্মাদির উপরে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একদিন আজ হোক, কাল হোক, পরে হোক, এক সময় আনিয়া আপনারা জান্নাত দিয়ে দিবে। ঠিক কিনা জোরে কর? এইটা হলো নূরে মুহাম্মাদির উম্মতের একটা বৈশিষ্ট্য। আমার ভাইয়েরা, আমি কলেমার উপরে বিশ্বাস রাখলাম না, নবী মানলাম না, আল্লাহ মানলাম না, আমি সারা জীবন নামাজ পড়লাম, রোজা করলাম, সব পরিপূর্ণ, কোথায় যাইবেন আপনি? এবার কন্ত দেই কই যাইবেন? হ্যাঁ, জাহান্নাম ছাড়ার উপায় নাই, উঠে আইতে পারবেন নি? আর কি এর বলে আইবেন? ওই জায়গায় অন্যায় আসছিল, কিন্তু ঈমান আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই, শাস্তি ভোগ করছেন, একদিন বাইর হইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে জান্নাত দেবে। আর এখন আপনার ঈমান নাই, সব আছে, আমল আছে পরিপূর্ণ, কিন্তু যার কারণে আপনি জাহান্নামে জ্বলবেন, বাইর হওয়ার কোনো কিছু আর নাই। আছে বাবা? কি আছে? ঈমান যে নাই। ঈমান যদি থাকতো তাইলে ওই ঈমানের বলে রাসূল সুপারিশ করতেন, আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ ওরে ব্যবস্থা করো আল্লাহ। সেই জন্য পয়গম্বরের বলেছে, আল্লাহ গো আমাদেরকে নবী না বানাইয়া আখিরি জামানার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি বানাইতাম, নবী না বানাইয়া, তাইলে অন্তত জান্নাতটা পাইতাম। সুবহানাল্লাহ। কত দাম আমাদের। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আমার নবীর উম্মত তোরে বানাইছি, যার কারণে তোর কোনোদিন দরখাস্ত করতে হয় নাই, কোন অ্যাপ্লিকেশন করতে হয় নাই, বিনা দরখাস্তে ওই নবীর উম্মত বানাইলাম। বানাইয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমার নবীর উম্মত যারা, আমি তাদেরকে ঘোষণা করে দিলাম, তোমরা ভালো উম্মত, আমরা ভালো মানুষ, ভালো নবীর ভালো মানুষ। তাতে আমাদের ইজ্জত বাড়ছে না কমছে? ভালো মানুষের কাজ কি ভালো না? তো ভালো মানুষের কাজ এমনটি কেন? নবীর উম্মত হইয়া, ভালো মানুষ হইয়া সুদ খায় কারা? জোরে বলেন, সুদ খায় কেনা? আমরা খাই, আপনারা খান না সুদ? আশা 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 ব্র্যাক এর মধ্যে তো সুদ ঘুষ আনে কেনা? কে আনে? আমরাই তো আনি, নাকি কর? আশায় দেশ খাইয়া লাইল, আর ব্রাকে বানাই লইল দেশ ট্রাক, শেষ করে লাইল দেশের মানুষ। মিথ্যা কথা কয় মুসলমান, দুধে পানি দেয় মুসলমান, নামাজ পড়ে না মুসলমান, আইল ঠেলাঠেলি করে মুসলমান, এইগুলি করে রসুলের উম্মত হইয়া, ভালো মানুষ হইয়া। বাইরে আমার এটা করাটা কি ঠিক? তাহলে আমাদের ভিতরে রসুলের আদর্শ থাকা দরকার আছে কি নাই? ওই রসুলের আদর্শ আমাদের থাকা দরকার, যেহেতু আমরা ভালো। সেই নবী কি না করেছেন? সেই নবী এই মুহররমের চাঁদ, যেই চাঁদ সম্পর্কে আমি বলতে যাচ্ছি, এই চাঁদে আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক কিছু ঘটিয়েছেন। ওটা লম্বা ঘটনা, ওইগুলি আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। এই মুহররমের চাঁদে অনেক কিছু ঘটেছে। যত কিছুই ঘটুক, সব কিছু পিছনে একমাত্র আমাদের একটা দরখাস্ত, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য, আল্লাহ রসুল আল্লাহর কাছে দরখাস্ত করেছে কি? আল্লাহ গো, আমার হুসান, আমার হাসান শহীদ হয়ে গেছে, আজকে বিচার চাই না। কারণ দুনিয়ার মানুষেরা এজিদ, ওরা আমার হুসাইনকে হত্যা করেছে, আমার হোসেনকে শহীদ করেছে কারবালার ময়দানে, আমার হাসানকে শহীদ করেছে বিষ পান করিয়ে। এমত অবস্থায়ও আপনারা অন্যায়ভাবে এটা করেছে, অন্যায়ভাবে করে নাই। আল্লাহর রসুল বা তার আম্মা হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে বিচার চাইতে পারতেন না? চাই নাই। কেন চাই নাই? আল্লাহ গো, চাইলাম না, বিচার নাই, বিচার চাইলাম না, একটাই চাই, এই বিচারের পরিবর্তে আমার উম্মতগুলিরে তুমি মাফ করে দাও। এইবার বাঙালি ফাল মারছে, লাভ দেখছে, ফাল দিছে। আরো আছে, একটা একটা করে কই। এই ইমাম হোসাইন দুনিয়ায় এখনো আসে নাই, মা ফাতেমার লগে আর হযরতে আলীর লগে বিয়া হইছে। কার লগে বিয়া দিছে? হযরত আলীর লগে। ক্লিয়ার ভাবে আমার মা বোনেরা বোঝার চেষ্টা করেন, আমি আলোচনার দিকে চলে যাচ্ছি। হযরতে আলীর সঙ্গে মা ফাতেমার বিবাহ, বিয়ে সম্পূর্ণ কেমনে? হযরতে আলী
মা ফাতেমার জন্য বড় বড় ঘরের থেকে বিয়ের প্রস্তাব আসতেছে, রসুল মানে না, প্রস্তাব গ্রহণ করে না। রাজা বাচ্চার ছেলেরা মা ফাতেমারে বিয়ে করার প্রস্তাব দিচ্ছে, রসুল এটা গ্রহণ করে না। অনেক পরে কেন যে রসুল গ্রহণ করেন না এটা কেউ বুঝতে পারে নাই, বয় বৃদ্ধ হযরতে আবু বকর বুঝতে পারছে। আবু বকর যাইয়া ডাক দিয়া কয়, হযরতে আলীর কাছে যাইয়া ডাক দা বলতে লাগলেন, আলী রে, আমি একটা কথা নিয়ে আসছি তোর কাছে, বলুন বলুন, আপনি মুরব্বী মানুষ, কথাটা রাখবা কিনা? বলে রাখার চেষ্টা করব, বলেন, আপনি বলেন। ডাকদা বলতেছে, আমার নবীর কাছে ফাতেমার বিয়ার প্রস্তাব আসতেছে বড় বড় ঘরের থেকে। আলী, আমার নবী কোন প্রস্তাব গ্রহণ করে না, আমার নবী কোন প্রস্তাবই গ্রহণ করতেছে না। আলী রে, আমার মন কয় আমার নবী তোমার অপেক্ষায় রয়েছে, তুমি কোন দিন যাইয়া নবীর কাছে মা ফাতেমার বিয়ের প্রস্তাবটা জানাইবা। আলী ডাকদা কয়, তাই নাকি? বলে হ্যাঁ এটাই। আমার যে ভয় লাগে আমার রাসূলের কাছে এই প্রস্তাব দিতে। বলতেছে, তুমি যাও, আমি আমার রাসূলের ভিতর বাহির অনেকটাই বুঝি। কি কয়? আমি আমার রাসূলের ভিতর বাহিরের অনেক কিছুই বুঝি, মুখ দেখে বুঝি, কথার ভাবেও বুঝি, কারণ বয়স আমি তো তোমার চেয়ে অনেক বড়। যাও। হযরতে আলীর ভিতরে একটা ইচ্ছা যে ফাতেমারে যদি আমার কাছে বিয়ে দিত, কিন্তু আমি তো গরিব, কেমন করে আমাকে বিয়ে দেবে? অনেক বড় লোকের ছেলেরা, রাজা বাচ্চার ছেলেরা যেখানে বিয়ের প্রস্তাব দিচ্ছে, সেখানে তো আমার এই প্রস্তাব কোনোদিনও রাসূল এলাউ করবে না। অতএব আমি কি করব? আজকে যখন আবু বকর আপনি যখন বলছেন, তো যাই আমি। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে হযরতে আলী আমার রাসূলের সামনে দাঁড়াইলেন, দাঁড়াই রইছে, কথা কয় না। নবী আবার বসে আছে, আলীর দিকে চাইয়া রইছে, কথা কয় না। নবী আমার ডাক দা বলে, আলী রে, কি কিছু বলবে মনে হয়, কিছু বলার জন্য এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসছি। ডেকে বলে, কি বলবা বলো। নবী গো, কি বলবো? কিচ্ছু না। নবী গো, আমার নবী কয় কি যেন বলতে আসছো? আলী ডাকদা বলে, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বলতে আসি নাই। তার মানে সাহসে কুলায় না, সাহসে কুলায় না। হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেছে, আলী রে, আমার মন কয় তুই ফাতেমারে বিয়ে করবি, এই প্রস্তাবটা লই আইছস। শেষ পর্যন্ত নবীর মুখটাই বাইরে গেছে গা। আলী রে, আমার ফাতেমারে আরব দেশের বড় বড় ধনীর ঘরের ছেলেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি বিয়ের প্রস্তাব মেনে নেই নাই। আরো মদিনার মধ্যে অনেক যুবকেরা, ভালো ভালো যুবকেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি নবী বিয়ের প্রস্তাব মেনে নেই নাই। আমি অপেক্ষা করতেছি কখন আমার আলী আমার ফাতেমার বিয়ের প্রস্তাবটা দিবে, আমি সেই অপেক্ষায় আছি। আলী রে, তুই যখন সাহস পাইতেছিলি না, আমি মুখ দিয়ে বলে ফেলাইলাম। এটা কি দুনিয়ায় হয়? হ্যাঁ, কোন মাইয়ার বিয়ার প্রস্তাব এমনি এমনি কোন যুবকের সামনে কোন বাপ দিতে পারে? কিন্তু হযরতে আলী আর রাসূলের বেলায় এটা একটা আলাদা ব্যাপার ছিল। মায়ের আমার আলী ডাক ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি মর্জি হয়, আপনার যদি মেহেরবানি হয়, আলী রে, আমার তো মনটাই চায় তোরে দিতে। ঠিক আছে, তবে এখানে একটা কথা আছে, আমার ফাতেমা কি কয়, ওরা তো একটা মতের দরকার আছে। চল যাই, তুইও থাকিস, আমিও দেখি চেষ্টা করিয়া। ফাতেমা ঘরের ভিতরে, এখানে কি হচ্ছে? ফাতেমা ঘরের ভিতরে, রাসূল আমার দরজার কিনারে দাঁড়াইয়া বলতেছে, ফাতেমা। জি আব্বা। ফাতেমা, এমন একটা লোক তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছে গো ফাতেমা, তার 3টা গুণ আছে।
কয়টা গুণ? তার 3টা গুণ আছে রে মা। সেই ব্যক্তি তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে। প্রথম নাম্বারের গুণ হলো এই মানুষটা যাকে আমার রব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইছে আসাদুল্লাহিল গালিব, কাফেরদের জন্যই আল্লাহর বাগ করিয়া পাঠাইছে। কেমন বাগ? কেমন বাগ? আমার ভাইয়েরাম, আমার নবী বলতেছেন কেমন বাগ তারে বানাইলেন শুনেন। খন্দকের যুদ্ধের ময়দানে, লম্বা ঘটনা আমি একটু টাচ করে যাই। খন্দকের যুদ্ধের ময়দানে কোনো যুদ্ধ হয় না, মাঝখানে বিরাট একটা নদী, বিরাট একটা খাল কাটা, ওরাও এপার আসতে পারে না, সাহাবীরাও পার যায় না, কোনো যুদ্ধর কোনো কারবার নাই। কাফেরদের সঙ্গে একটা লোক আসছে, তার নাম হলো আমর ইবনে আব্দু। কি নাম? আমর ইবনে আব্দু। এসেছে, তারে অনেক টাকা দিয়ে কাফেরেরা হায়ার করে নিয়ে আসছে। যুদ্ধ তো বাঁচতেছে না, এমন অবস্থা হয়ে গেছে কাফেরদের সংখ্যা 3000, মুসলমানদের সংখ্যা 1000। এমন ভাবে দাঁড়িয়ে আছে কাফেরেরা, মুসলমানেরা। কাফেরেরা দেখে কোনো যুদ্ধ নাই, মদিনার ভিতরে, শহরের ভিতরে ঢোকার কোনো প্রসেস নাই, যেইভাবে খন্দক করে রাখছে, কি করা যায়? তো আমর চিন্তা করলো যদি এমনি এমনি যাই গিয়া তাইলে তো একটা টাকাও পাবো না, তো একটা কাজ করি, পাহাড়ের উপরে যাই একটা হট্টগোল লাগাই দেই। পাহাড়ের উপরে যাইয়া একটা হট্টগোল লাগাইতেছে, এমন ভাবে কিছু কথা বলতেছে যে মুসলমানদের ভিতরে যেন আঘাত লাগে। পাহাড়ের উপরে দাঁড়াইয়া বলতেছে, মুসলমানের মধ্যে এমন কোন ব্যক্তি আসনি আমি আমরের সঙ্গে যুদ্ধ করতে পারো, এমন কোন হেডমালা ব্যক্তি আসনি? কোন শব্দ নাই। এরপরে আমর ডাকতে বলে, মুসলমানেরা সব কাপুরুষ হয়ে গেছে। এই কথা বললে মুসলমান এদের লাগবে কিনা? লাগে না? আলী আমার নবীর কাছে যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিল্লাইকে, এরকম ভাবে চিল্লাইকে। আমার নবী ডাকতে বলতেছে, আলী রে, কাফেরদের ভিতরে এমন একজন বীর এসেছে যে ব্যক্তি একাই 1000 মানুষের সঙ্গে মোকাবেলা করতে পারে, এত শক্তি, তার নাম আমর ইবনে আব্দু। ওই ব্যক্তি পাহাড়ের উপরে দাঁড়াইয়া চিৎকার মারতেছে, হুজুর আমরা মুসলমান নাকি কাপুরুষ, এই বলে চিৎকার মারতেছে। হুজুর গো পারমিশনটা দেন, আমি আলী যাইয়ার সঙ্গে একটু মোকাবেলা করি, একটু টেস্ট করে আসি। আমার নবী ডাকতে বলে, আলী রে পারবিনি? হুজুর গো যদি আপনি, আমার নাম শের খোদা হযরতে আলী, হযরতে আলী চাই যুদ্ধটা না হোক, অন্তত আমার নামের আওয়াজ শুনে তো যদি পারে ভাগ্য যাক। এই তো ভাগে না। ডাকটা বলতেছে, তোমার নাম আলী, তা তোমার বাবার নামটা কি বলো তো দেখি? আমার বাবার নাম আবু তালিব। ও তুমি আবু তালিবের সন্তান, তোমার নাম আলী? যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কেন? আবু তালিব আমার বন্ধু ছিল, আবু তালিব আমার বন্ধু মানুষ ছিল। আমি চাই না আমি বীরের হাতে আলী আমার বন্ধুর সন্তানটা অকালে ঝরে যাক, এটা আমি চাই না। আমার ভাইরা কথাটা একটু বেশি হয়ে গেল না? কথা বলেন না? নিজে নিজের বীর কয়, কথা বেশি হয়ে গেল না? এই আমি বীরের হাতে আমার বন্ধুর ছেলেটা অকালে ঝরে যাক, এটা আমি চাই না। আমার ভাইরা কথাটা একটু বেশি হয়ে গেল না? আলী রে তুই আমার বন্ধুর ছেলে, তাই তোরে টার্গেট করে তলবারি মারতে আমার বড় মায়া হয়। আলী জবাব দেয়, তুমি আমার আল্লাহর দুশমন, আমার নবীর দুশমন, তোমাকে টার্গেট করে তলবারি মারতে আমি আলীর ইচ্ছে হয়। দেখছুনি কারবারটা? আলী রে কয় তুমি যাও দিয়া, যদি আলী যাওয়ার মানুষ নি? জোরে বলেন, আলী কি যাওয়ার মানুষ? হযরত আলী ডাকদা কইতাছে, তুমি তো নিজেরা নিজে অনেক বড় কিছু মনে করতেছো। আচ্ছা আমি তো যাবই না, যুদ্ধ হবে তোমার আমার সাথে, তো একটা কাজ করো, তোমার সাথে আমার যুদ্ধ শুরু হয়ে যাক। আলী আবার বলতেছে, ঠিক আছে তাহলে তুমি আক্রমণ করো। আলী বলতেছে, মুসলমান কাউকে আগে আক্রমণ করে না, আগে আক্রান্ত হয় তারপরে আক্রমণ করে, তুমি আগে তলবারি উঠাও।
আমি দেখি কি করতে পারি। আমর তলবারি উঠাইছে, উঠাইয়া হযরতে আলীকে মারবে। এমন সময় আলী খুব ইজি ভাবে তলবারিটা আস্তে নিজের জুলফিকার খাপের ভিতর থেকে বের করে খালি লাগাইছে। জুলফিকারের লগে লাগছে, আমরের তলবারি কয়েকটা টুকরো হয়ে জমিনে পড়ে গেছে। এই মুসলমান, ভিতরে কি চেতনা জাগে না? আমরা কোন মুসলমান? কি শক্তি দিয়েছে আলীকে আল্লাহ রাব্বুল আলামিন। আলী ডাকটা বলতেছে, একবার তোমাকে চান্স দিয়েছি, দ্বিতীয়বার আবার চান্স দিলাম। দ্বিতীয়বার চান্স দিতে গেলে একই অবস্থা, তৃতীয়বার আবার একটা চান্স দিলেন, তৃতীয়বারেও তলবারি ভেঙে যায়। আলী ডাকদা বলে, আমি আক্রান্ত হয়েছি, সুযোগ দিয়েছি, এবার আমার পালা, আমি তোমাকে একটা আক্রমণ করি, একটা তলবারি আঘাত করি, তুমি আমার এই তলবারের আঘাতটা কেমন করে সহ্য করবা, কিভাবে সেটা প্রতিহত করবা আমি দেখতে চাই। এবার আলী তলবারি উঠাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর আগে আরেকটা ঘটনা ঘটে গেছে। আমর যখন তলবারি উঠাচ্ছে, তখন আমরের দল পক্ষ থেকে কাফেরের গোষ্ঠীর একটা জোরে চিৎকার মারছে, জয় আমর কইয়া। এই চিৎকার যখন মারছে, চিৎকারের আওয়াজ এত বিকট রাসূলের কানে পৌঁছে গেছে। আমার নবী একটা ছোট্ট পাহাড়ের উপরে উঠে একটা চিৎকার দিয়া বলে, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আল্লাহ, আমার আলীকে কিন্তু তোমার হাতে সুপর্দ করেছি, আমার আলীকে মারিয়া তুমি আমার বুকটা কিন্তু খালি করো না। এই কথা বলিয়া আমার নবী চোখের পানি ছেড়ে দিয়েছে। চোখের পানি ছেড়ে দিলে আমার নবী যখন কাঁদতো, আমার আল্লাহর আরশটা তরতর করে কাঁপতে থাকতো রে বাবা। এমন সময় আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে তাকা, মদিনার দিকে তাকা, খন্দকের জমিনের দিকে তাকা, আমার হাবিব কিন্তু কাঁদতেছে। যা আমার হাবিবকে যাইয়া অভয় দিয়া আমার হাবিব যেন আর একটা চোখের পানি না ফেলায়, যদি চোখের পানি ফেলায় আমি আল্লাহ সইতে পারি না। জিবরাইল জমিনে চলে আসলেন। জমিনে আসলেন, আমার ভাইরা আমার নবীকে দুটো হাত ধরিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, হাত নামান গো, মুনাজাত করতে হবে না, চোখের পানিগুলি মুছে দেন। হাবিব গো, আপনার চোখের পানি আমার রব সইতে পারে না, আপনার চোখের পানি মুছে ফেলান, চোখের পানির আর প্রয়োজন হবে না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুসলমানদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব। সুবহানাল্লাহ। নবীজি আমার খুশি হয়ে গেলেন। এবার আলী তলবারি তুলছে। আলী তলবারি তুলতে গেলে আমার নবী ডাক দিয়ে কয়, আলী কিন্তু তলবারি তুলছে, সাহাবীরা তোর একটা চিৎকার মারতো দেখি। এবার চিৎকার মারে এক সাহাবী বলে, নারায়ে তাকবীর। ওই সাহাবীরা আল্লাহু আকবার বলবে, এমন সময় আমার আল্লাহ কয়, এ ফেরেশতারা বসে থাকিস না, যা 3000 পাঠাই দিলাম। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আরেক রাওয়ায়াতে আসছে, আমি 5000 পাঠাইলাম, এই মোট 8000 পাঠাইয়া দিলাম। এক ব্যক্তি বলে নারায়ে তাকবীর, ওরা সবাই মিলে কয় আল্লাহু আকবার। এ কথা বলছে বলে চিৎকার মারছে বলতে, কাফেরের গোষ্ঠী যত তাবু গাড়ছিল সব ভাইঙ্গে চুরিয়া দিছে, তো সব শেষ, সব ভাইগে গেছে। না এই দিকটা আমরের উপরে আজরাইল ছায় রয়ে গেছে। আজরাইল কেডা? হযরতে আলী। তলবারি উড়াইছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এই কইছে বলে আলী হাতের মধ্যে আরো জোশ এসে গেছে, তলবারি উঠাইয়া মারতেছে, এমন জোরে মারছে, আমর জীবনে 2 হাত দিয়ে তলবারি ধরে নাই, আজকে 2 হাত দিয়ে ধরছে। আলী কোন দিকটা মারবার, কোন দিকটা ঠেকাবে। আলী তলবারি মারছে, আর এইভাবে যখন মারছে, এইভাবে যখন এটাকে ফিরাতে ছিল, তলবারিটা ভেঙ্গে হযরতে আলীর জুলফিকারটা আমরের মাথার ভিতর দিয়ে প্রবেশ করে এমন ভাবে গোটা বডির ভিতরে ঢুকে 2 বডি 2 খণ্ড হয়ে হযরতে আলীর তলবারি মোটা সহকারে জমিনের ভিতরে গেড়ে গেছে। আমার ভাইরা, এই বীরত্বের কথা হযরতে ফাতেমারে শুনাইতেছে আমার রাসূল। আল্লাহু আকবার। আমার ভাইরা, ডাক
গুণ হলো, আলীর দ্বিতীয় গুণ হলো এমন জ্ঞানী, এমন বুদ্ধিমান ব্যক্তি আরব দেশের মধ্যে আমার আলীর মতো এমন ব্যক্তি, এমন জ্ঞানদার ব্যক্তি আর দ্বিতীয় কোনো ব্যক্তি নাই, যার সামনে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর আর ওই শহরের দরজা হলো, জ্ঞানের শহরের দরজা হলো আমার আলী। কত বড় বিদ্বান হলে আলীকে কথাটা বলতে পারে। আমার ভাইয়েরা 2 নম্বর গুণটা বললেন, 3 নম্বর গুণটা বলে দিচ্ছেন এ ফাতেমা, ওই মানুষটার শেষ গুণটা হলো এমন গুণ তার ভিতরেই যেটা আরব দেশের মধ্যে কারো নাই। ফাতেমা রে, ও ফাতেমা, তোকে অনেক বড় লোকের ছেলেরা বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি তাদেরকে বিয়ের প্রস্তাব আমি নেই নাই, গ্রহণ করি নাই। আমার এমন এক ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে, তার 3টা গুণ ছিল, 2টো বলেছি আর একটা বাকি আছে। সেই গুণটা হলো তিনি হলেন সবচাইতে গরীব। হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তি বেশি গরীব কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই মানুষটা, গরীব মানুষ জান্নাতে যাবে অন্যান্য জান্নাতি ব্যক্তিদের চাইতে 600 বছর আগে মাওলার জান্নাতে চলে যাবে। আমার এই লোকটা গরীব, আরব দেশের মধ্যে এই ব্যক্তি বিয়ের প্রস্তাব দিয়েছে। বাবা গো, তার নামটা কি? বলে তার নাম হলো শেরে খোদা হযরত আলী। আব্বা গো, এত ঘুরাইয়া পেঁচাইয়া না বলে আপনি ডাইরেক্ট আলীর নামটা ঘোষণা করতেন আমার কাছে। এই ব্যক্তি আমার আলী তোকে বিয়ের প্রস্তাব দিয়েছে, তুই কি কস গো মা? এমন সময় হযরত মা ফাতেমা চুপ, কথা কয় না। বাবারে, আমার চুপ থাকলে কি বুঝায়? চুপ থাকলে কি বুঝায়? রাজি হয়ে গেছে। আমার আল্লাহর নবী বলে, আলী রে, তোর কপাল লাগছে রে, আলী তোর ভাগ্য ভালো, আমার ফাতেমা তোরে কবুল করেছে, চয়েস করেছে। আলী রে, বিয়ে হয়ে গেল। আলীর হাতে ফাতেমারে তুলে দেয় আর ডেকে বলে, আলী রে, আরবের বড় বড় ধনী ব্যক্তিরা আমার ফাতেমারে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি দেই নেই রে আলী। আলী, তুই গরিব রে, গরিব আলীর হাতে আমি আমার সন্তান, কলিজার টুকরা ফাতিমা তু বেদাতুম মিন্নি, আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা, ওই কলিজাটাই তোর হাতে তুলে দিলাম। আমার ভাইরা, হযরতে ফাতেমাকে একটা দূরে আলাদা একটা ঘরের মধ্যে দিয়ে দিলেন রাসূল, আর হযরত আলীকে আর ফাতেমাকে। লম্বা ঘটনা। ফাতেমার সংসার জীবন শুরু হলো। অনেকদিন একদিন সংসারের জীবনের একটি আলোচনা করি। কিতাবের মধ্যে আসছে, রাসূল আমার 15 দিনের জন্য মদিনার বাহিরে চলে গেলেন তাবলীগের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। ফিরে আসে যখন মসজিদে নববীতে বসলেন, এমন সময় দৌড়ে যাইয়া বেলাল নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমার খবর রাখেন, কি হইছে আমার মেয়ের, জলদি যান বাড়িতে, জলদি যান। ফাতেমার বাড়িতে যাইয়া দেখেন ফাতেমার জ্বর, অসুস্থ, রুগ্ন হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি যান। আমার নবীজি দৌড়লেন, দৌড়ে যাইয়া ফাতেমার দরজার কাছে যাইয়া দেখে এমন একটা ঘর, সূর্যের আলোটা জমিনে পড়ার আগে ফাতেমার ঘরের ভিতরে আগে যায়। কত আরামের জিন্দেগি ভাইরা, কত আরামের জিন্দেগি ফাতেমার। সেই ফাতেমা, মা ফাতেমার ঘরের দরজার কিনারে দাঁড়াইয়া নবী ডাকদা বলে, মা, ও মা, দরজা খোল, আমি তোর বাবা আইছি, মারে দরজা খোল। 15 দিন দ্বীনের দাওয়াতে তাবলীগের জন্যই মদিনার বাইরে চলে গিয়েছিলাম, আমি তোর খোঁজ খবর রাখতে পারি নাই। মা গো মা, দরজা খোল, তোরে না দেখলে প্রাণে বাঁচি না গো মা, দরজাটা খোল। জবাব নেই। আমার নবী বারবার দরজা খোলার পারমিশন চাইতেছে। অনেক পরে দিয়ে ভাঙ্গা কণ্ঠে, ভাঙ্গা আওয়াজে ডেকে ডেকে বলে, আব্বা গো, দরজা খুইলো না, দরজা খুলো না। বাবা গো, আমার পরনে কোনো কাপড় নাই। ভাইরা, কি হৃদয় বিদারক কথা। আমার নবী একটা বলতেছে, ফাতিমা রে, ও আমার ফাতিমা,
ফাতেমা এই নেই আমার গায়ের চাদরটা তোরে দিলাম, একটু পরিয়া গায়ে জড়াইয়া জায়নামাজের উপর একটু বয়, আমি তোরে এক নজর দেখি। কিতাবের মধ্যে আসছে আমার নবী ঘরে ঢুকে পড়লেন, ফাতেমা জায়নামাজের উপরে বসে গেলেন। আমার নবী ফাতেমার চেহারার দিকে তাকাইলে ফাতেমা একটা চিৎকার মারে, নবী কান্দে, ফাতেমা কান্দে, নবী কান্দে। আমার নবী ডাক ডাক কয়, ফাতেমা রে কি হইছে রে মা? কি দেখে গিয়েছিলাম 15 দিন পরে কি দেখতেছি। ভাইরা আমার, কিতাবের মধ্যে আসে ফাতেমা না খায় থাকতে থাকতে চোখ ভিতরে চলে গেছে, মুখের হাড়গুলি জেগে গেছে, মুখের গোস্তগুলি শুকিয়ে গেছে। ডাক দিয়ে বলে, মা কি হয়েছে? কি অসুখ তোর হয়েছে? এমনটি কেন হয়েছিস? আমার ভাইরা, মা ফাতেমা নবীজির বুকের সঙ্গে মাথাটা ট্যাক লাগাইয়া বলে, বাবা গো, ও বাবার বাবা, তুমি বলে দাও পানি আর সাধারণ একটা করে খেজুর খাইয়া কয়দিন বেঁচে থাকা যায়? আমার নবী ডাক ডাক কয়, বুঝতে পারছি রে বাপ, আরবের বড় বড় ধনী ব্যক্তির ছেলেরা তোরে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমি দেই নাই। গরিব আলীর কাছে তোরে আমি বিয়ে দিয়েছি গো মা, তাতে তুই কষ্ট পাসনি। নবী আমার ডাকদা নবীর এই কথার জবাবে ফাতেমা বলে, আব্বা গো, আপনার যা মর্জি হয়েছে তাই। ও আব্বা, আমি একটু বেজার নই। আমার ভাইয়েরা ফাতেমাকে ডেকে ডেকে বলে, মা তাইলে তোরে আমি বলি, মা এই দুনিয়ায় যদি কষ্ট করস আখিরাতে সুখ পাইবি। দুনিয়ায় যদি শান্তি পাস, সুখ যদি পাস, আখিরাতে সুখ পাইবি না রে মা। তুই কোনটা চাস রে মা? যদি আখিরাতের সুখ না চাইয়া দুনিয়ার সুখটা যদি চাস রে মা, তাহলে তোর জায়নামাজের কণাটা একবার একটু উঠাইয়া দেখ। ফাতেমা ডাক দেখো, আমি জায়নামাজের কণাটা উঠাইয়া দেখি, আমার জায়নামাজের ভিতর দিয়ে গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। আমার নবী ডাকটা বলে, গো ফাতেমা গো, যদি দুনিয়া চাস, যদি আরাম আয়েশের জিন্দেগি চাস, এই স্বর্ণগুলি তুলে বাজারে বিক্রি কর, কোটি কোটি টাকার মালিক হয়ে যাবি। আর যদি আখিরাতের সুখ চাস, দুনিয়ায় থেকে থেকে কষ্ট স্বীকার করতে হবে। কোনটা চাস গো মা? মেয়ে ফাতেমা আমার নবীর বুকের লাগে মাথা লাগাইয়া জবাব দেয়, গো বাবা, দুনিয়ার সুখ চাই না, আখিরাতের সুখ চাইলাম। কি জিন্দেগি! একটা কাপড় নাই ফাতেমার। আর আজকে আমাদের হাজারে হাজার মানুষের ভিতরে এমনও লোক রয়েছে, আমার মা বোনদের ভিতরে একটা না, দুটা না, 10টা, 15টা, 20টা করে কাপড়, তারপরে সালোয়ার কামিজ, এইগুলি সুখেজ ভর্তি দামি দামি কাপড় চুপু, তারপরও তারা নামাজ পড়ে না, শুকরিয়া আদায় করে না। আর ফাতেমা এভাবে কষ্ট করতেন, তারপরে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, স্বামীর খেদমত বাদ দেয় নাই, স্বামীকে কটাক্ষ করে কোনো কথা বলে নাই, স্বামীকে ভালোবেসেছেন, স্বামীর খেদমত করেছেন। আমি যদি এই আলোচনা করি তাহলে লম্বা কথা, একটু কথা বলি। হযরতে আলী এই পেটের দায়, তিনি প্রতিদিন কাজের সন্ধানে সকালবেলা বের হয়ে যায়, সারাদিন পরিশ্রম করে, কোনোদিন কাজ পায়, কোনোদিন পায় না। সারাদিন পরিশ্রম করে রাত্রি এশারের নামাজ পড়ে ঘরের মধ্যে শুয়ে পড়ে, ফজরের নামাজের সময় ক্লান্ত শরীর, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না। ঘুমের আরেক নাম মরণ। ঘুমের আরেক নাম কি? আলী শুয়ে পড়ছে ক্লান্ত শরীর। ফাতেমা সারা রাত জবগুলি জাতায় পিষে পিষে সেইগুলিকে পাউডার করে রুটি বানিয়ে তারপরে খাওয়াতেন, খাওয়ানে আলীরকে খাওয়াতেন। তারপরে সকালবেলা কি করবে? পানি গরম করে, শীতের দিন, শীতের রাত, পানি নিয়ে আলীর কদমের কাছে দাঁড়াইতেন। স্বামী উঠেন, উঠেন, সকালে ফজরের আজান হয়ে যাচ্ছে, ওই দিক দিয়ে আজান হচ্ছে,
আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। স্বামী, আজান হয়ে গেছে, আমি জানি আপনার শরীরটা বড় ক্লান্ত, ঠান্ডা পানি দেখলে আপনার সয় না গো হাবি। ও গো আমার স্বামী, উঠেন, আপনার জন্য পানির ব্যবস্থা করেছি, পানি গরম, পানিগুলিও গরম করে নিয়ে আসছে আপনার ওযু করার জন্য। হযরতে আলীকে উঠে বসালেন, নিজে হাতে ওযু করালেন, নামাজ পড়তে বললেন, আলী নামাজ পড়লেন। এইভাবেই স্বামীর খেদমত করে জিন্দেগি পার করেছেন নবীর বেটি ফাতেমা। আর বর্তমান যুগে আমার মা বোনদের মধ্যে সবাই না এমন রয়েছে, এইরকম কষ্ট যদি কোনো আম্মা জানতে দিতেন, আম্মা জান কইতো, দূর বেড়া, স্বামীর ভাত খামু না, বাবারে যাইয়া কমু, দরকার হলে রিক্সাওয়ালার কাছে দাও। কে বাবা আছেন এরকম? আমার আম্মা জানেরা, ব্যথা নিবেন না, এইগুলি শিক্ষা আমাদের জন্য, এইগুলি শিক্ষা। আমার ভাইয়েরা, এইভাবে তাদের জিন্দেগি যায়। একদিন নবীজির চাচি, নাম তার উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহা, মিশকাত শরীফের হাদিস, আমার নবীর কাছে একখানা স্বপ্ন দেখে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, রাত্রিবেলা একটা স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন দেখলাম? একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম গো নবী। স্বপ্নটার তাবির করবেননি। আমার নবী বলেন, চাচি গো, কি স্বপ্ন দেখেছেন আপনি বলুন। ডেকে ডেকে বলে, ও বাবা মুহাম্মদ, রাত্রিবেলা স্বপ্নে দেখতেছি আপনার শরীরের একটা গোস্তের খণ্ড, একটা গোস্তের চাক্কা আমি উম্মে ফজলের কোলে নিলাম, আমার আস্তিনের মধ্যে রেখে দেওয়া হলো, আমার কাছে দেওয়া হলো। এটা কি দেখলাম গো নবী? আমার নবী ডাকতে বলেন, চাচি গো, আপনি উত্তম স্বপ্ন দেখেছেন, ভালো স্বপ্ন দেখেছেন। চাচি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের গোস্ত কাটিয়া আমার কাছে দেওয়া হলো, এটা বুঝি ভালো খবর? এটা কি খবর আমি একটু জানতে চাই। নবী আমার ডাক কই, চাচি গো, একটা শুভ সংবাদ আছে। ও চাচি, ওটা গোস্তের চাক্কা নাই, ওটা গোস্তের টুকরা নাই, ওটার তাবির হলো অচিরেই আমার আলীর ঘরে, আমার মা ফাতেমার ঘরে আমার রব্বুল আলামিন একটা সোনার চাঁদ ইমাম হাসান দুনিয়ায় জন্মগ্রহণ করবে। ওই গোস্তের চাক্কাটাই, ওই গোস্তের অংশ আমার হযরতে ইমাম হোসাইন, ইমাম হাসান, ওরা দুভাই হলো আমার শরীরের এক একটা অংশ। সুবহানাল্লাহ। সেই অংশটাই তুমি দেখেছো, আর ওটা আমার কাছ থেকে স্বপ্ন যোগে গেছে তোমার কাছে। ফাতেমার বাচ্চা হবে, ওই বাচ্চা তোমার কোলে আসবে, তারপরে তোমার মাধ্যমে আমি রসুল কোলে নেব। দুটা বাচ্চাই দুইবারই স্বপ্ন এইভাবে দেখলেন। ইমাম হাসান দুনিয়ায় আসলেন, রসুলের কাছে দিলেন। নবীজি এবার কাঁদতেছে, কোলে নিয়ে ইমাম হাসান রে। ইমাম হুসাইনকে কোলে নিলেন, কাঁদতেছে। উম্মে ফজল ডেকে বলে, আল্লাহর হাবিব, হাসান হুসাইন দুই ভাই, এই দুই ভাইকে কোলে লইয়া আপনি না খুশি হবার কথা, কিন্তু খুশি না হইয়া আপনি চোখের পানিগুলি ফেলাইয়া কেন কাঁদেন জানতে চাই। কি হিকমত, কি রহস্য বিরাজ করতেছে। আমার নবী কেন্দে কেন্দে ডেকে ডেকে বললেন, ও চাচি, আমি কাঁদতেছি কেন জানোনি? আমি জান কেন কাঁদতেছি, আমি যা বুঝি আর আমি যা জানি, তুমি যদি জানতে তুমিও কাঁদতে। হাবিব গো, কেন কাঁদেন একটু আমারে বলেন। ডাক দিয়া কয়, এটা ইমাম হাসান, ইমাম হুসাইন, আমার এমন কিছু নামধারী লোকেরা, আমার এমন কিছু নামধারী উম্মতেরা, আল্লাহর বান্দারা
আমার ইমাম হাসানকে বিষ পান করাইয়া শহীদ করে দেবে। এই মাত্র জিবরাইল আমার কাছে সে কথাই বলে গিয়েছে। এই মাত্র জিবরাইল আরেকটা কথা বলেছে, আমার সন্তান, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনকে কারবালার ময়দানে পানি না দিয়া আমার হুসাইনকে গলায় ছুরি দিয়া আমার হুসাইনকে কুরবানি করে দেবে, আমার হুসাইনকে শহীদ করে দেবে। আমি এই জন্য কাঁদতেছি, আগাম খবর আমার কাছে চলে আসছে। অন্য হাদিসের মধ্যে আসছে আমার নবী ডাকতে বলে, উম্মত ফজল চাচি কথা শোনেন গো, এই যে দেখুন যেই কারবালার ময়দানে আমার ইমাম হুসাইন শহীদ হয়ে যাবে, যেখানে রক্তগুলি ঝরবে, সেই জায়গায় মাটিগুলি লাল হয়ে যাবে, সেই কারবালার ময়দানের মাটিগুলি এইমাত্র জিবরাইল আমার হাতে এনে দিয়েছে। আর বলে গিয়েছে, হাবিব গো, আপনি দুনিয়ায় যখন থাকবে না, যখন ইমাম হুসাইন শহীদ হবে, ওই পর্যন্ত যিনি বেঁচে থাকবে এমন একজন ব্যক্তির কাছে এই মাটিটা জমা রেখে দেবেন। আমার নবী এমন সময় একজন মহিলা, তার স্ত্রী, তার নাম ছিল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে ডাকদা বলো, সালমা রে, এই মাটিখানা তুমি সুন্দর করে সযত্নে রেখে দিবা। ডাকদা বলতেছে, ও আল্লাহর হাবিব, স্বামী হে, আমার কাছে এই মাটি দিলেন কি হিকমত মাটির মধ্যে? ডাকদে কয়, এই মাটি তোমার কাছে রেখে দিলাম, যেই দিন দেখবাম এই মাটির ভিতর থেকে একটু একটু করে রক্ত ঝরতেছে, মনে করবা সেই দিন আবার ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। তাহলে হুজুর, ওই দিন পর্যন্ত আমি বেঁচে থাকবো? বলে, হ্যাঁ, তুমি বেঁচে থাকবে বলেই তোমার কাছে এই মাটি দিয়ে গেলাম। বাইরে আমার আলোচনা চলবে, চলবে। জোরে সরে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাওলানা। অন্য কিতাবের মধ্যে আসে আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, যখন নবীজির শরীরটা দুর্বল হয়ে গেছে, নবীজি আবার একবার হুশ হয়, একবার বেহুশ হয়ে যায়। এমন সময় মা ফাতেমা আমার নবীর কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। কে যেন দরজার কিনারে দাঁড়াইয়া দাঁড়াইয়া দরজার কড়া লাড়ে। আমার নবী ডাক দেখো, ফাতেমারে, যাও যাও যাও, তুমি দরজার কাছে যাও, কে ডাকে, দরজাটা খুলে তারে আসতে দাও। আমার ভাইরা, হযরত মা ফাতেমা ডেকে বললেন, আমি গেলাম, যাইয়া দরজা খুললাম, আর যাইয়া দেখি এমন একজন ব্যক্তি যারে আমি কখনো দেখি নাই, এমন একজন ব্যক্তি যার পা জমিনে, যার মাথাটা আকাশের সঙ্গে লেগে আছে, এমন মানুষটি আমি কখনো দেখি নাই। বাবা গো, এটা কে গো বাবা, যার পাটা জমিনের সঙ্গে, মাথাটা আকাশের সঙ্গে লেগে আছে, এটা কে? আমার ভাইয়েরা, নবী ডাইকে ডাইকে কয়, ফাতেমা রে, এটা সেই ব্যক্তি যেই ব্যক্তি মা বাবার মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, সন্তান কেড়ে নেয় মায়ের বুকের থেকে, যে ব্যক্তি সন্তানের বুকের থেকে মা কেড়ে নেয়, বাপ কেড়ে নেয়, সন্তানকে এতিম বানায়, ইনি হলেন সেই ব্যক্তি, তার নাম মালাকুল মউত আজরাইল। বাবা গো, আমাদের ঘরে দরজার কিনারে দাঁড়াইয়া সে কি করেন, আবার ভিতরে আসার পারমিশন চাই, কি জন্য আসতে চায়? ডাইকে ডাইকে আমার নবী কয়, ও ফাতিমা, কিছুক্ষণের মধ্যে তোমাকে এতিম বানাবে এই ব্যক্তি, কিছুক্ষণের ভিতরে তোমাকে এতিম বানাইয়া যাবে। তার মানে হলো আমি নবী থাকবো না, আমি নবী বিদায় হয়ে যাব। এ কথা শুনলেই আমার নবী চোখের পানিগুলি ছেড়ে দেয়, কাঁদতেছে, আর এই দিক দিয়ে হযরতে মা ফাতেমা কাঁদতেছে।
ফাতেমা যখন এভাবে কান্দে আমার আল্লাহর নবী কয়, ফাতেমা রে কান্দিস না, কান্দিস না, তুই যদি কান্দস রে মা আমি সইতে পারি না গো মা, কান্না বন্ধ কর। এমন সময় দুই ভাই ইমাম হাসান আর ইমাম হোসেন দুই ভাই চলে আসলেন। এসে এসে ডেকে বলে, মা কাঁদতেছো কি ব্যাপার? মা ডেকে কয়, ওরে বাবা হুসাইন, এ হাসান, এই কিছুক্ষণের মধ্যে তোর নানা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, সেই কথা শুনি আমি ফাতেমা কাঁদতেছি। দুই ভাই চোখের পানি ফানাইয়া কান্দে আর বলে, নানা চলে যাবে, এটা কেমন হবে? দুই ভাই যাইয়া নানার কাছে কান্দে আর আমার নবী ডাইকা কয়, ফাতেমা রে ইমাম হাসান আর ইমাম হোসাইনকে আমার কাছ থেকে দূরে সরাইয়া লাও। ইমাম হোসাইন ইমাম হাসান কাঁদতেছে, আমি নবী সইতে পারি না। অনেক লম্বা কথা। এমন সময় আমার ভাইরা ইমাম হাসান ইমাম হোসাইন দুই ভাই কয়, নানা ভাই, ও নানা ভাই, তোমার পিঠে চড়িয়া ঘোড়া বানাইয়া তোমাকে জ্বালা যন্ত্রণা দিতেন, আর কে জ্বালা যন্ত্রণা দিবে? কোথায় পাবো গো? আর কার পিঠে আমি উঠবো? তুমি যদি দুনিয়াতে বিদায় হয়ে যাও, মদিনার মধ্যে যখন 3 দিন 4 দিন 5 দিন আমাদের ঘরে আগুন জ্বলে না, খানা নাই গো নানা, দৌড়াই আপনার ঘরে যাইতাম, আপনার চেহারা দেখলে আর খানার কথা স্মরণ থাকতো না, ক্ষুধা লাগতো না। নানা গো, সেই মুখ আর দেখা বুঝি আর হবে না। নানা গো, এই বলে চিৎকার পারতেছে, নানা গো আমাদের ক্ষুধার কারণ নাই না তুমি না, এক ব্যক্তির দরবারে যাইয়া তুমি আমাদের জন্য কষ্ট করতে গিয়েছিলে, কত কত কথা বললেন, কত স্মৃতি আমার নবীর সামনে ইমাম হোসেন ইমাম হাসান তুলে ধরলেন। আমার নবীর একটা কয়, ভাই হাসান ভাই হুসেইন, আর কথা কইস না রে ভাই, আমি তোদের কান্না সইতে পারি না, তবে যা ইমাম হাসান একটু মধুর ব্যবস্থা কর, আমার কাছে একটু মধু নিয়ে আয়। এমন সময় ফাতেমা ডেকে ডেকে বললেন, আব্বা গো, এমন একটা অবস্থা, কিছুক্ষণের মধ্যে বিদায় হয়ে যাবেন, আপনার বুকের যন্ত্রণা শুরু হলো, এই অবস্থায় মধু চান, মধু দিয়ে কি করবেন? আমার নবী ডাইকা কয়, ফাতেমারে যাও একটু মধু নিয়ে আসো, একটু দরকার আছে। মধুর ব্যবস্থা হলো। আমার নবী ইমাম হাসানকে ডেকে ডেকে বললেন, হাসান আসো আমার কাছে। আমার ভাইরাম ইমাম হাসানকে নবী নিজের হাতে মধু পান করায়। এমন সময় হাসান ডাইকা ডাইকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থায় মানুষে মৃত্যুর সময় কত কষ্ট পায়, কত চিন্তা করে, হুজুর গো, ও নানা ভাই, এই সময় তুমি আমাকে মধু পান করাইতেছো, কি হিকমত বিরাজ করতেছে? এমন সময় আমার নবী ডাক দেখো, নানা ভাই, তোরে মধু খাওয়াইতেছি গো নানা, এমন একটা দিন আসবে রে, এই মধুর মধ্যে বিষ মাখাইয়া আমার কতগুলি নামদারি উম্মাতেরা তোরে খাওয়াইবে, দুনিয়ার থেকে তোরে বিদায় করে দেবে। এই জন্যেই ওই সময় আর আমি থাকবো না, সেই জন্যেই আমি দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে আমি তোরে একটু মধু পান করাইয়া গেলাম। একথা বললেই ইমাম হোসাইন ডাক দিয়ে কয়, নানা ভাই, আমার ভাই হাসানের ব্যাপারে আপনি কিছু বললেন, আমার ব্যাপারে কিছু বলুন। আমার ভাইরা ফাতেমারে ডাইকা কয়, একটু পানির ব্যবস্থা করো। একটু পানির ব্যবস্থা করা হলো, পানিগুলি পান করাই ইমাম হোসেনকে। ডাক দেয়া বলে, নানা, এই সময় কেউ কাউকে পানি খাওয়ায়নি, আপনি আমারে পানি খাওয়াইলেন, কি হিকমত বিরাজ করতেছে? আমার নবী ডাক দেখো, ফাতেমারে, ও আমার নানা ভাই ইমাম হোসেন, তোরে পানি খাওয়াইলাম, তোর সঙ্গে আর আমার দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। আমি তোরে একটু পানি পান করাইলাম, আমার কতগুলি নামদারি উম্মাতেরা, হুসাইন, আমার কতগুলি নামদারি উম্মাতেরা তোরে কারবালার প্রান্তরে লইয়া যাবে, নিয়া এই পানি তোরে দিবে না, ফরহাদ নদীর পানি তোর জন্য হারাম করে দেবে। এই পানি পানি বলে চিৎকার পারবি, তবু তোরে এক ফোঁটা পানি দেওয়া হবে না। সেই জন্যেই আমি তোরে একটু পানি পান করাইয়া গেলাম। যাবার আগে বলি, তোদের দুই ভাইকে এক ভাই বিষ পান যখন করাইবে, তখন নানা নানা বলে চিৎকার মারিস, কলিজায় শান্তি পাবি। আর
আরেক ভাইকে বললেন, তোকে যখন গলায় ছুরি লাগাবে তখন নানা নানা কইয়া চিৎকার মারিস। এ কথাটা যখন বললেন, এমন সময় ইমাম হাসান ইমাম হুসাইনকে কথা বলার পরে হাসান হোসেন দুই ভাইকে এমন ভাবে কানের গোড়ায় দুটো কথা বলে গেলেন, আর ডেকে বললেন, হাসান রে, ইমাম হুসাইন, আমার এই কথা দুনিয়ার মধ্যে কাউকে বলিস না, দেখা হবে হাসরের ময়দানে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময় হযরতে ইমাম হাসান হুসাইনকে প্রশ্ন করে মা ফাতেমা, ডেকে বলে, ফাতেমা ডাইকে কয়, বাবা কি বললো আবার নবী তোরে কানে কানে? বলে, মা গো বাবা, নানা বলতে নিষেধ করেছে। কি বললেন হাসরের ময়দানে? আমার ভাইরা কি বললেন? আমার নবী বলেছেন, যাবি হাসরের ময়দানে তোদের সাথে এই দুনিয়ায় আর জীবিত অবস্থায় দেখা হবে না, দেখা হবে হাসরের ময়দানে। আমি বলবো আমার উম্মতের জন্য, আমি যখন হাসরের ময়দানে দৌড়াদৌড়ি করতে থাকবো, একবার আমি যখন জাহান্নামের দরজায় যাব, আবার দৌড়াইয়া আমি পলচিরাতের ব্রিজের কাছে যাব, আবার হাউজে কাউসারের কাছে যাব, আমি আমার উম্মতগুলিকে নিয়ে ব্যস্ত থাকবো। এই অবস্থায় আমি তোদেরকে বলে যাই, তোরা দুই ভাই মিজানের কাছে যাইয়া থাকিস। ভাইয়ের আমার, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, 50,000 বছরের রাস্তা, মানুষগুলি পাগল পারা হয়ে যাবে। এমন সময় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী 1,24,000 পয়গম্বরেরা আদম নবী মুখ খুলবে, ডেকে ডেকে বলবে, আল্লাহ গো, হাসরের ময়দানে এত গরম, হাসরের ময়দানে এত কষ্ট, আল্লাহ আমরা পয়গম্বর সইতে পারি না, আল্লাহ গো তুমি আমাদেরকে পারমিশন দাও, আমরা তোমার জান্নাতে চলে যাই। ভাইয়ের আমার, এমন সময় জিবরাইলের মাধ্যমে একটা কুদরতি একটা কাগজের মধ্যে পারমিশন দিয়ে দেওয়া হবে। এই হযরতে আদম নবী সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে মাওলার জান্নাতে যেতে থাকবে। এই দিক দিয়ে আবার আল্লাহ বলে দেবে, এ ফেরেশতা, আদম কিন্তু আসতেছে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। পয়গম্বরেরা যাবে জান্নাতুল ফেরদাউসের মধ্যে। এরে জান্নাতুল ফেরদাউসের গেটের মধ্যে যেই ফেরেশতা থাকবে তার নাম হবে রেদওয়ান নামক ফেরেশতা। রেদওয়ান রে, আমি বলে দেই, আমার সিগনেচার কিন্তু আদম নিয়ে গেছে, আমার হাবিবুল্লাহ নবীর সিগনেচার না পাওয়া পর্যন্ত খবরদার কোন পয়গম্বর রে জান্নাতের মধ্যে ঢুকাইস না। ভাইরা, লম্বা কথা, অনেক কথা। এমন সময় আদম নবী সমস্ত পয়গম্বরদেরকে লইয়া মাওলার জান্নাতের কাছে দরজায় যাইয়া, জান্নাতুল ফেরদাউসের দরজার কিনারে যাইয়া যখন ডাক দিতে থাকবে, ফেরেশতা দরজা খুলো। রেদওয়ান ফেরেশতা দরজা খুলে দেবে। কে গো, কি নাম আপনার? বলে, আমার নাম আবুল বাশার আদম। কে আছে আপনার সঙ্গে? আর বলে, আরো পয়গম্বর সব রয়েছে, ঈসা নবী থেকে আমি আদম নবী পর্যন্ত সব পয়গম্বর এসেছে, আমরা জান্নাতে যাব। দরজা খুলে দাও, জান্নাতে চলে যাই। ডাক দিয়ে বলবে, জান্নাতে যাবেন, জান্নাতে যেতে হলে কি নিয়ে আসছেন? জান্নাতে যাবে। বলে, আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছে। দেখি। বলে, এই তো আল্লাহ সিগনেচার দিয়েছে। ডাইকা বলে, আমার মাবুদের সিগনেচার এইখানে আছে গো, আপনি আমার নবীর সিগনেচার কোথায়? আমার নবীর সই সিগনেচার না থাকা পর্যন্ত আমি রেদওয়ান আপনাদেরকে জান্নাতে প্রবেশ করতে দেব না। এভাবে যখন এই কথা বলবে, আপনি যান নবীজির সিগনেচার নিয়ে আসেন। আদম নবী ব্যাক করবেন, পলসিরাতের ব্রিজ পার হয়ে আবার চলে আসবে। কোথায় হাবিব, কোথায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? খুঁজতে না পাইতে মিজানের পাল্লার কাছে যাবে। যাইয়া দেখে আমার নবীজির সুরতে একই সুরতের মতো ইমাম হাসান হুসাইন দুইটি ছেলে যুবক দাঁড়িয়ে আছে। এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, আরেক ব্যক্তি পাশে দাঁড়ানো, হাতের মধ্যে রক্ত মাখা একটা জামা নিয়ে দাঁড়িয়ে আছে। আদম নবী যাইয়া বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
জবাব নাই, আবার সালাম দেয়, জবাব নাই, আরেকবার সালাম দেয়, কোনো জবাব নাই। ডেকে ডেকে বলে, জবাব সালামের যখন পাইলাম না, তবে জানতে চাই হাবিব, আল্লাহর হাবিব, আমার দিনের নবী কোথায় আছে জানুনি? বলে জানি, জানি। যাও পলচিরাতের ব্রিজের গোড়ায় গেলে পাইবা, না হয় তুমি যাইয়া দেখো হাসরের ময়দানে বিশেষ একটা জায়গা, ওখানে যাইয়া দেখতে পারো, ওখানে যাইয়া পাইতে পারো। এই কথা বললে ডেকে ডেকে বলতেছে, তুমি প্রশ্ন করলাম, আমি জবাব পাইলাম, সালাম দিলাম, জবাব মাওলানা। আমার ভাইরা, আমার নবী ডাকদা বলতে, আমার নবী হযরত আবুল বাশার আদম ডাইকা ডাইকা বলতেছে, কে গো তোমরা দুইজন, সালাম দিলাম জবাব দিলা না? বলে, আমার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছে, এই হাসরের ময়দানে যদি কেউ সালাম দেয় জবাব দিস না, তাই জবাব দেই নাই। কে গো তোমরা দুইজন যুবক, কে মিজানের পাল্লার কিনারে দাঁড়াই আছো? ডেকে ডেকে বলে, আমরা দুই ভাই, ইমাম হাসান আর ইমাম হুসাইন, আমরা দুই ভাই। আমার নানা বলে দিয়েছে, আমার নানা যখন দুনিয়াতে বিদায় হয় কানে কানে বলে দিয়েছে, আমরা যেন এই মিজানের পাল্লার কিনারে যেন থাকি। সেই জন্য অপেক্ষা করতেছি, কি কাজ এখানে, কি এমন দায়িত্ব নিয়ে তোমরা আসো? বলে, আমার নানা বলে দিয়েছে কানে কানে, আমার উম্মত গুলিকে যখন মিজানের পাল্লার উপরে দাঁড় করানো হবে, তোরা চাইয়া দেখিস আমার উম্মত গুলির নেকের পাল্লা যদি হালকা হয়ে যায়, তাহলে তোরা ওই তো হুসাইন, তোর গায়ের জুব্বাটা, রক্ত মাখা জুব্বা, যেইটা কারবালার ময়দানে গলা কাটতে যাইয়া রক্তে রঞ্জিত হয়েছে গোটা দেহ, ওই জুব্বা, লাল জুব্বাটা আমার উম্মতের নেকের পাল্লার উপর উঠাইয়া দিস। তাতে যদি আমার উম্মতের নেকের পাল্লার ওজন হয়, আমার উম্মত নাজাত পাইয়া যাবে। ইমাম হাসান হুসেন নানা ভাই দাদা ভাই দুই ভাইকে বলে যায়, যদি এই জামার কারণে তারপরও যদি মিজানের পাল্লা যদি ওজন না হয়, আমার উম্মতের নেকের পাল্লা যদি ওজন না হয়, তাহলে তোরা দুই ভাই উঠিয়া মিজানের পাল্লায়, নেকের পাল্লায় উঠিয়া থাকিস, দেখবি আমার উম্মতের নেকের পাল্লার ওজন বেশি হয়ে যাবে, বিনিময় আমার উম্মত গুলি জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, কি কথা! আরো এরকম গুরুত্বপূর্ণ কথা সামনে আমি আলোচনা করতে গেলে অনেক সময়, যেহেতু আজকে আমাদের সামনে মুহররমের 10 তারিখ রয়ে গেছে, সেই কারণে কথাগুলি তুলেছিলাম। আজকে আমি ভাবছিলাম সময় একটু বেশি হবে, সময় খুবই কম, আমার 11টা পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। আমি সামনের দিকে বেশি যাব না, 11টা 30 মিনিট পর্যন্ত আমি কথা বলবো। হুজুর এসে গেছে। আমি আপনাদের বলি, এই ইমাম হোসেন, ইমাম হাসাইন, এই দুই ভাই উম্মতের জন্য উৎসর্গ করে দিলেন। অন্য জায়গায় এসেছে, কিয়ামতের দিন ইমাম হাসান হোসাইন যখন আপনার হাসরের ময়দানে উঠে দাঁড়াবে, হযরতে মা ফাতেমা ডেকে বলবে, আল্লাহ গো, আমার ইমাম হোসাইনের সঙ্গে মাথা নাই। আমি দেখেছি জান্নাতে বসে আমার হোসাইনকে কারবালার ময়দানে কিভাবে জব করা হয়েছে। আল্লাহ গো, এটা অন্যায় করেছে, আমি বিচার চাই, বিচার চাই। আমার হাসানের শরীর নীল বর্ণ হয়ে গেছে, আমার হাসানকে জোর করে বিষ পান করিয়ে তাকে হত্যা করেছে, আমি বিচার চাই। কথাটা আমার রাসূলের কাছে চলে যাবে। নবী আমার ডাকটা বলতেছে, ফাতেমারে বিচার চাইস না, বিচার চাইস না। ও ফাতেমা, বিচার চাইস না, আমার হাসান হোসাইনের বিচার চাইস না। আমার হাসান হোসাইনের শহীদের বিনিময় আমার উম্মতের গুনার ফয়সালা আমার মাবুদের সঙ্গে করে নেব। আল বিদায়া ওয়ান নিহায়া নামক কিতাবের মধ্যে আছে, হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, আমি দেখি আমার উম্মে সালমা কাঁদে, নবীজির
স্ত্রী উম্মে সালমা তার দাসী বলেন, আমি যাই দেখি আমার নবীর স্ত্রী কাঁদতেছে। আমি জিজ্ঞাসা করলাম, ও গো নবীর স্ত্রী আপনি কেন কাঁদেন? বলে কিছুক্ষণ আগে আমি দেখি আমার নবী আমার ঘরের ভিতরে এসেছে, আর আমি দেখতেছি আমার নবীর শরীরের মধ্যে শুধু বালু আর বালু, আর দাড়িগুলি বেয়ে বেয়ে টপ টপ করে রক্তগুলি পড়তেছে। মিশকাত শরীফের হাদিস আসছে। আমি প্রশ্ন করলাম, আল্লাহর হাবিব কোত্থেকে এসেছেন? শরীরের ভিতরে এইরকম ধুলাবালি কেন গো? কেন গো আপনার দাড়ির ভিতর থেকে রক্তগুলি এইভাবে পড়তেছে? আমার নবী বলেন, ও গো উম্মে সালমা শুনে নাও, জেনে নাও, এই কিছুক্ষণ আগে আমার ইমাম হোসাইন দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। কারবালার প্রান্তরে আমার হোসাইনকে জব করা হয়েছে। আমার হোসাইনের গলার মধ্যে যখন ছুরি দেওয়া হয়, আমি নবী আমার হোসাইনকে দরিয়া ফাজা দিয়া কয়েকটা ঘুরুন্টি মেরেছি, তাই আমার শরীরের মধ্যে এইরকম ধুলাবালি লেগেছে। আর আমার হোসাইনের গলার মধ্যে যখন ছুরি মারা হয়, তখন ফিঙ্কি দিয়া রক্তগুলি বের হয়ে আসলে আমি আমার এই দেহের মধ্যে রক্তগুলি লাগে, দাড়ির মধ্যে লাগে, ওই রক্তগুলি নিয়ে তোমার ঘরে হাজির হয়ে গেছি। ওই রক্তগুলি টপ টপ করে পড়তেছে। আরেকটা হাদিসের মধ্যে আসছে, আমার নবীর চাচা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আমার নবী আমার ঘরের ভিতরে। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ধুলাবালি রক্ত মাখা কি ব্যাপার? বলে এই কিছুক্ষণ আগে ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। হুজুর গো আপনার দুইটা হাতের মধ্যে কি দেখতে পাইতেছি? এই কথাটা আবার আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে বর্ণনা করেন। হযরতে আব্বাস ডাক দেয়া বলেন, হুজুর গো আপনার দুই হাতের মধ্যে কাচের পাত্রের মধ্যে কি দেখতে পাই? আমার নবী ডেকে বললেন, চাচা যান, এই পাত্রের মধ্যে আমার ইমাম হুসাইনের তাজা রক্তগুলি আমি রেখে দিয়েছি। আর এই পাত্রের মধ্যেই আমার ইমাম হুসাইনকে যারা বাঁচাতে যাইয়া তার সঙ্গে তার পক্ষে থেকে ওই ইয়াজিদ বাহিনীর লগে যুদ্ধ করেছে, তারা যারা যুদ্ধ করে শহীদ হয়ে গেছে, তাদের রক্তগুলি আরেকটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। কি করবেন গো? আমার নবী বলেন, হাসরের ময়দানে আমি আমার মাবুদের দরবারে এই দুইটা পাত্র দিয়া দেব, আর ডেকে বলবার লাগো আমার হোসাইনের তাজা রক্তগুলি আমার কাছে সংরক্ষিত ছিল। আল্লাহ গো এই রক্তগুলি তোমার হাতে দিলাম, এই আমার হোসাইনের সঙ্গী সাথীদের রক্তগুলি তোমার দরবারে উপস্থিত করলাম। মাবুদ রে, এই রক্তের বিনিময় আমার উম্মাদ গুলিরে তুমি মাফ করে দাও।